পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে, আমার উম্মত তাদের স্বভাবের সাথে মিলতে গিয়ে আমার উম্মত তো মায়ের সাথে জেনা করবে। বলো এবার বলো, তোমার মাথার চুল উপরে আছে, নিচের দিক নাই কেন? কেন তোমার বাপ নাই নাকি? ও কি তোমার চাচা যাকে তুমি আব্বা বলে ডাকো? ও কি তোমার খালু? ও কি তোমার সৎ বাপ? জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না। ক্ষমতার নাম বাপ, কন্ট্রোলের নাম বাপ। আল্লাহ নবী বলছেন, ইয়া মাশারা শাবাব, যুবকেরা শোনো, বিবাহ করলে কন্ট্রোল ক্ষমতা লাগবে। 1 মোহর, 2 শারীরিক ক্ষমতা, 3 নিয়ন্ত্রণ কন্ট্রোল ক্ষমতা থাকতে হবে। খালি বেদাত নিয়েই চললে হবে? বেদাত নিয়েই চললে হবে? নাজায়েজ কথা নিয়েই চললে হবে? এটা গায়বান্ধা। আব্দুর রাজ্জাক সাহেব গায়বান্ধা বলে কি বলতে চাইলেন? গায়বান্ধা বলে বলতে চাইলাম বিবাহের বৈঠকে কথা বলা যাবে না, মুখে রুমাল দিয়ে এভাবে বসে থাকতে হবে। তো আমি তো গায়বান্ধা বিবাহ করেছি, গায়বান্ধা গোবিন্দগঞ্জে। তো এখন বিবাহের বৈঠকে আমি বলছি মোহরের কথা, তা আমার মামা শ্বশুর বৈঠকে ছিলেন, লাফ দিয়ে উঠে গেলেন একবারে, বলছে বিবাহ উঠিয়ে দাও, বিবাহ উঠিয়ে দাও, বিবাহ দেওয়া যাবে না, ছি 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 ছি। বরে কথা বলে এ বিবাহ দিতে হবে? একবারে তাড়াহুড়া করে গিয়ে বাড়িতে বলল। বাড়িতে যখন বলছে যে চুপ থাকো, তখন ব্যাগ বোকচা নিয়ে চলে গেল, থাকলোই না। বর বিবাহের বৈঠকে কথা বলতে পাবে না কেন? এটা গায়বান্ধা যে। এই জন্য বিবাহের বরই তো কথা বলবে, মোহর তো ওই দেয়। কে দিবে? যৌতুক নিয়ে কথা বলো, আর এখানে কথা বলা যাবে না। বিবাহের বৈঠক পাগল হয়ে গেছে, চ্যাংড়া ছুল্লু সবাই মিলে গেছে মেয়েটার কাছে। অনেকগুলো মানুষ মেয়েটার কাছে গিয়ে বলছে, অমুক নেবাস অমুক এত নগদ এত বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তারপর মেয়েটা বলছে কবুল করলাম। 3 বার করার পরে এবার বর যেখানে বসে আছে সেখানে যাচ্ছে, গিয়ে সালাম দিয়ে দাঁড়িয়েছে অনেকগুলো। তখন বসে আছে যারা, তারা বলছে আপনারা কে? এরা বলছে আমরা এই বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে আপনারা বসেন। মনে হচ্ছে হিন্দুদের বিবাহ লেগেছে, কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही छापा हवाई लड्डू दोनों हाथ में लड्डू हो, चाहे इसको खा ले, जो चाहे इसको छोड़ दे। মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে, ছেলের কাছে বিবাহ পড়াতে হবে, মেয়ের কাছে নয়। আগে খুতবা হবে, তারপর মেয়ের বাপ বিবাহ পড়াবে, এটাই শরীয়ত। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার জীবনে আফসোস, বড় দুঃখ, আমার উম্মত তাদের সাথে মিশে যাবে। কৃষ্টি কালচারে এ মেয়ে তোমার নখ বড় কেন, নখে নেল পালিশ কেন? তুমি জানো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেল পালিশ দেওয়া, নখ বড় রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেল পালিশ দেওয়া, নখ বড় রাখা। মুসলিম মেয়ে নখে মেহেদি দিবে, হাতের নখে তো দিবেই, পায়ের নখেও দিবে। হাতের নখে তো দিবেই, পায়ের নখেও দিবে। মহিলাদের বিবাহ, হিন্দু মেয়েদের বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে যদি জোর করে কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। এবার বলো তো যুবক, টিপ প্রথা কোথা থেকে এসেছে? হিন্দুদের পক্ষ থেকে এসেছে। আমার মেয়ে কপালে টিপ দিতে পারে না। আল্লাহ রাসূল বললেন, আমার মনে বড় দুঃখ, আমার উম্মতের প্রতি আমি আশঙ্কা করে যাচ্ছি, আমার উম্মত তাদের সাথে মিশে যাবে। ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মতও জেনা করবে। এই ছেলে, তোমার গেঞ্জিটার পিছন দিকে 10 লেখা আছে, এইটা কেন? এই গেঞ্জি কেন? তোমার গেঞ্জিটাতে 47 আছে, ওটা কেন? তুমি যদি গেঞ্জিটা আমার কাছে দিয়ে দাও তো ওইটা আমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব না। এদিকে দেখো, এইভাবে ড্রেনে ফেলে দেব, আর ফেলে দেওয়ার সময় ঠু
থু, মানে থুথু দিব এবং ড্রেনে ফেলে দেব, অথচ তোমার গায়ে আছে। 1 মিনিট, এই ছেলে, অনেক মানুষ আছি তো কথাটা বুঝিয়ে বলি। লন্ডন সফরে সাউথ হলে জুমা মসজিদে খুতবা দিয়ে নিচে নামছি, দৌড়িয়ে একটা লোক এসে বলছে আমার ছেলের জন্য দোয়া করে দেন, আমার ছেলের জন্য দোয়া করে দেন। তা আমি মাথায় হাত দিতে দেখছি 3টা দাগ হয়ে আছে এদিকে, এইভাবে দাগ। তা আমি অবাক হয়ে গেলাম, তাহলে এর মা চুল ছেটে দিচ্ছিল, ব্যাপারটা কি? এর মা মনে হয় চুল ছেটে দিচ্ছিল, ছেলে নিবে না, তাই এরকম হয়ে গেছে। তা আবার আমি নামে ঘুরে দেখতে যে চুল ছাটা সাইনবোর্ড আছে, তো সাইনবোর্ডে 3টা এভাবে দাগ দেওয়া আছে। তখন আমি বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে ওই যে দাগ দেখা যাচ্ছে কেচির, আপনার ছেলের মাথায় সেটাই হেসে উঠেছে। তখন আমি বলছি দেশে পয়সা উপার্জন করতে এসেছি, ধর্ম বিক্রি করতে আসেনি। পয়সা উপার্জন করতে এসেছি, ধর্ম বিক্রি করতে আসেনি। আগামীকাল সন্ধ্যা হতে হতে তুমি তোমার মাথার চুল সমান করে নাও। ওটা খ্রিস্টানদের নীতি, হতো এক খেলোয়াড়ের, হতো ব্রাজিলের। হ্যাঁ, খেলোয়াড় ব্রাজিল খেলে কাতারে, আর তুমি পাগল হয়ে যাও তাদের নীতিতে। সম্মানিত দিনী ভাই বোন, ভুল হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের ব্যাপারে যা বললেন এটাই চূড়ান্ত। সুদ চিরদিনের জন্য হারাম। আমি আপনাদের সামনে একটি লম্বা হাদিস পেশ করব, আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকতে হবে। আর আমি আঁচ করছি যে আমার পূর্বে যিনি কথা বলছিলেন, তার পূর্বে যারা কথা বলছিলেন, কেউ এই যে খরচ আছে, খরচের কথা কেউ বলতে পায়নি, সবাই ব্যস্ত, না জানি কি হয়। তো জনাব ওসি সাহেব, আমরা তাকে আন্তরিকভাবে স্বাগতম জানাই। আমরা ওসি সাহেবকে আন্তরিকভাবে স্বাগতম জানাই। তিনি আমাদের বক্তব্যের একটু সময় দিয়ে গেছেন। আমরা প্রশাসনকে স্বাগতম জানাই। প্রশাসনকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে রাখছি, আজকের বক্তব্য আমি সুদ এবং ঘুষের উপরে দিচ্ছি। আমার এই বক্তব্য বিগত 50 বছর যাবৎ যারা এখানে এই মাঠে বক্তব্য দিয়েছে তার সাথে মিলাবেন, ভবিষ্যৎ 50 বছর মিলাবেন। যারা থাকবে তাদেরকে বলে যায়েন, দেখবেন এর সাথে মিল খাবে না। হয় কেসা কাহিনী আছে, না হয় কারোর বদনাম আছে, না হলে আরও কিছু আছে। সে বক্তব্য এই কথা দিয়ে পূর্ণ আছে। আমরা এই জাতির সামনে সঠিক কথা বলি মর্মে একটি লম্বা হাদিস পেশ করতে যাচ্ছি। আমি অবশ্য আগেই বলেছিলাম জনাব রিজু মণ্ডলকে যে আমি তো গত বছর গেছিলাম, মানুষের খুব ভালোবাসা দেখেছি, তা আপনি তো আদায় করেন না। তো জামিয়া সালাফিকে সবাই ভালোবাসে, তো জামিয়া সালাফির জন্য আদায় করা হোক। এদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, যেখানে 300 শিক্ষক শিক্ষিকা থাকেন, 32 লক্ষ টাকা বেতন লাগে, তারপর 410 জন এতিম আছে। যাক, সেটা যাই হোক, আমাদের লোকেরা আপনাদের সামনে যাবে, 10 টাকা হলেও ফিরাবেন না। আপনি 200 টাকা, 50 টাকা, 500 টাকা, 10 টাকা হলে আপনি ফিরাবেন না। যারা এখানে বৈঠকে আসেন মঞ্চে, সবাই অংশগ্রহণ করবেন। আমি এবার সুদের উপরে লম্বা হাদিসের আলোচনা শুরু করলাম। আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকবেন। আর যারা মাঠে আছেন তারা সবাই মাঠে থামো না, চিল্লাচ্ছ কেন? যারা যাবে তারা যাবেই। তুমি আর আমি অন্তত এক খেয়ালে থাকি, তাহলে আমাদের কথা বলার পথ, কথা বলা সহজ হবে। সামরা ইবনে জুনদুব বলেন, আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে আমাদের মুখামুখি বসে জিজ্ঞাসা করতেন, রাতে কোনো কেউ স্বপ্নে কিছু দেখেছে? যদি কেউ স্বপ্নে কিছু দেখত, আল্লাহ রাসূল তার স্বপ্নের তাবির করে দিতেন। একদা আল্লাহর নবী বললেন, গত রাতে তোমরা স্বপ্নে কিছু দেখেছ? আমরা বললাম, জি না আল্লাহর নবী, আমরা স্বপ্নে কিছু দেখিনি। আল্লাহ রাসূল বললেন, তবে আমি স্বপ্নে 2 জন লোককে দেখলাম। তারা এসে আমার 2 হাত ধরলো, 2 হাত ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। যেতে যেতে দেখি একটা লোক বসে আছে,
একটা লোক দাঁড়িয়ে আছে। যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে। লোহার বাঁকা লাঠি তার মুখের ডান দিক দিয়ে ঢুকিয়ে দিয়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে, আবার বাম দিকে ঢুকিয়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। বাম দিক চিরে ফেলতে না ফেলতেই ডান দিক ঠিক হয়ে যাচ্ছে। আমি বললাম এ কি দৃশ্য? তারা দুইজন বললেন ইনতালেক চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে দেখি একটা লোক চিত হয়ে শুয়ে রয়েছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর আছে। পাথর দিয়ে তার মাথার উপরে মারছে, মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। পাথরটা আনতে না আনতেই আবার মাথা ঠিক হয়ে যাচ্ছে, আবার মারছে। আমি বললাম এ কি দৃশ্য? তারা দুইজন বললেন ইনতালেক চলতে থাকেন। ফানতালাক না। আমি কিছু না বলে চলতেই থাকলাম। চলতে চলতে দেখি একটা গর্ত, যার উপরের দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত। তার ভিতরে ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে। পুরুষ নারী উলঙ্গ অবস্থায় আছে, একসাথে জমা ধরে আছে। জোরে যখন জ্বলে উঠছে, খুব উপরে চলে যাচ্ছে, মনে হচ্ছে বের হয়ে যাবে। আবার যখন কমে যাচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে। আমি বললাম এই কি দৃশ্য? পুরুষ নারী উলঙ্গ অবস্থায় জ্বলছে কেন? তারা দুইজন বলেন ইনতালেক চলতে থাকেন। আপনারা যারা মাঠে আছেন টাকা আদায়ের জন্য, আপনারা কথা বলিয়েন না। আমি খুব তাড়াতাড়ি কথা শেষ করব। এই হাদিসটা বুখারীর হাদিস, সুদের সাথে সম্পৃক্ত একটা বাক্য আছে। তো আপনার সাথে এখানে অতীব গুরুত্বপূর্ণ কথা আছে। আপনাদের সামনে যারা যাচ্ছে কেউ ফিরিয়ে দিবেন না, 10 টাকা হলেও। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলাইহি। সাথে সাথে আপনাদের সবার প্রিয় আব্দুল্লাহর বই পুস্তক আছে, সারা দেশ জুড়ে মক্তব চালু করবে, তার সিলেবাস আছে। বেগম রোকেয়া অবরোধবাসিনী লিখেছেন, পাল্টা বই লেখা আছে গাইবান্ধার মহিলার। সেই বইয়ের নাম হচ্ছে কেন হব অবরোধবাসিনী। আমি অবরোধবাসিনী নই, এই বই তোমাকে পড়তে হবে। গাইবান্ধার লিখিকা তোমাকেই দেখতে হবে। আরও যেগুলো আমার বই আছে সেগুলো দেখবা। তোমাদের সবার প্রিয় আব্দুল্লাহর মিন্নাতুল বাড়ি আছে, অন্যান্য বই আছে। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা আছে, যেটা তোমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে বের করছো, সেটা তোমাকেই পড়তে হবে। মুরব্বী আপনাকেও পড়তে হবে। আর দায়ালার পক্ষ থেকে সুন্দরগঞ্জে বেশ কয়েকটা মক্তব চালু করা হচ্ছে। তোমাদের প্রিয় ভাই, আপনাদের প্রিয় সন্তান আব্দুল্লাহ গাইবান্ধার এই সন্তান বলতে হয়, যেহেতু তার মা গাইবান্ধার মানুষ। আর আব্দুল্লাহরাও সব ভাই বোন গাইবান্ধার ভাষাতে কথা বলে। খাবু যাবু আর এনা দেন, আর এনা দেন আম্মু, এনা আর এনা দেন আম্মু। যে তোমরা রাজশাহীর মানুষ, রাজশাহীর ভাষাতে কথা বলবা, তো গাইবান্ধার ভাষায় বলো কেন? বলে আমরা তো এখানেই জন্ম নিয়েছি, কাজে এই ভাষা আমাদেরকে ভালো লাগে, তাই খেতে বসে বলে আর এনা দেন তো আম্মু, আর এনা। হাটত পেটত ঘাটত এইভাবে বলে। তো সবার প্রিয় সন্তান আব্দুল্লাহ সারা দেশ জুড়ে মক্তব চালু করবে, সে অপেক্ষায় আছে। সে অপেক্ষায় বই পুস্তক লিখেছে, সিলেবাস তৈরি করেছে এবং প্রশিক্ষণ চালু করেছে। আমি আপনাদেরকে তার জন্য দোয়া করতে বলি। নিজের ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ তুমি আব্দুল্লাহকে কবুল করো, সারা দেশ জুড়ে মক্তব চালু করার ব্যবস্থা করে দাও। তারপরে আমি চলতে থাকলাম। চলতে চলতে দেখি একটা রক্তের নদী। নদীতে মানুষ নেই, নদীতে পানি নেই, শুধু রক্ত আর রক্ত। নদীতে পানি নেই, শুধু রক্ত আর রক্ত। একটা লোক রক্তের মাঝামাঝিতে আছে, একটা লোক পাশে দাঁড়িয়ে আছে। লোকটা যতবার রক্তের নদীর মাঝামাঝি থেকে উঠার চেষ্টা করে, পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করে দেয়, আবার পাথরের চোটে মাঝামাঝিতে চলে যায়। আমি বললাম এই কি দৃশ্য? তারা দুইজন বললেন চলতে থাকেন। চলতে থাকলাম। চলতে চলতে দেখি একটা বাগান, দেখি সেখানে একটা বড় গাছ, গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন। দেখি সামনে কতগুলি বাচ্চা ছেলে। দেখি একটু দূরে
একটা লোক এইভাবে আগুনকে উত্তেজিত করছে। আমাকে গাছের উপরে নিয়ে গেল, একটা ঘরে ঢোকানো হলো। এত সুন্দর ঘর আমি জীবনে দেখিনি। সেখানে পুরুষ নারী যুবক যুবতী ছেলে মেয়ে সবাই আছে। ওখান থেকে আমার বের করে নিয়ে আরো উপরে নিয়ে গেল, আর একটা ঘরে ঢোকালো। এত সুন্দর ঘর আমি জীবনে কোনোদিন দেখিনি। পরের ঘরটা আগের ঘরের চেয়ে সুন্দর। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আছে যুবক আর এখানে আছে বৃদ্ধ মানুষ। 1 মিনিট। এই ছেলেরা, যাদের প্রয়োজন নাই তারা বসে পড়ো। এবার আমরা এই হাদিসের আলোচনা কি ঘটলো এগুলো বাস্তব দেখিয়ে কথা শেষ করবো। এইটার বিষয়ে আলোচনা চালাই যেতে বললে অসুবিধা আমাদের এইটার বিষয়ে কিছু টাচ দেওয়া যায় জাল হাদিস এবং মিথ্যা তাফসীরের বিষয়ে দিয়ে। সম্মানিত দিনী ভাই বোন, এবার আল্লাহর নবী বললেন, আখবিরনি আম্মা রাআইত, যা কিছু দেখলাম রাতে তোমরা দুইজন আমাকে বলে দাও কি দেখলাম। তারা দুইজন বললেন ঠিক আছে, সব বলে দিব। 1 নম্বরে যে আপনি দেখলেন, যার বাঁকা লাঠি দিয়ে মুখের ডান দিক চিরে ফেলা হচ্ছিল, মুখের বাম দিক চিরে ফেলা হচ্ছিল, সে হলো মিথ্যুক। মিথ্যে কথা বলতো, কিয়ামত পর্যন্ত তার এরকম শাস্তি হতে থাকবে। আজ থেকে জীবনে মিথ্যে কথা বলবেন না। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি মজাক করে হলেও মিথ্যে ছেড়ে দিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। কেউ যদি মজাক করে হলেও মিথ্যে ছেড়ে দিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। তারপরে যে দেখলেন, একটা লোক চিত হয়ে শুয়ে আছে, একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করছে। ইনি হচ্ছেন মাওলানা মানুষ। এই ছেলে, এবার আমরা আসল পথে ফিরে এসেছি। চলো যাই দেখি, যার মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে ইনি কে? মাওলানা মানুষ। 1 2, যারা এদিক ওদিকে দাঁড়িয়ে আছেন, রাস্তায় হাঁটছেন, তারা একটু থামেন। এই ছেলে থামো, কথা মনে করে যাও। যার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে ইনি কে? আলেম মানুষ। 1 2, শোনো, জাহান্নাম উদ্বোধন করা হবে কাকে দিয়ে? আলেম মাওলানা মানুষকে দিয়ে। 2 3, আল্লাহর নবী বললেন, আমাকে জিবরাইল মেরাজে উপরে নিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখি অনেক মানুষ যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম, জিবরাইল এই কি কথা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কি কথা? আগুনের কেঁচি দিয়ে এদের ঠোঁট জিহ্বা কেটে দেওয়া হচ্ছে কেন? এরা কারা? তো জিবরাইল বললেন, হাওলায়ে খুতবা মিন উম্মতিক, এরা যারা আপনার উম্মতের বক্তা বক্তৃতা করে বেড়াতো। খুব কঠিন হয়ে গেল যে। 4, আল্লাহর নবী বললেন, মাওলানা সাহেবকে যখন জাহান্নামে দেওয়া হবে, দেওয়ার সাথে সাথে ভুঁড়িটা ঝোলে বের হয়ে পড়বে, তখনও ভুঁড়ি নিয়ে জাহান্নামে ঘুরবে। জাহান